অনেকদিন পর বাসা থেকে বাইরে বের হচ্ছি ছেলেকে নিয়ে। ছেলে অতিরিক্ত জিদ করতেছিল, সে কিন্ডার জয় খাবে। নতুন বাজারে এসে লাবিবার আব্বুর জন্য প্রতিদিনের মতো ওয়েট করতেছি, আর ওয়েট করা জিনিসটা আমার কাছে খুব বিরক্ত লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। যেহেতু আজকে বড় একটা ফাড়া থেকে বেঁচে আসছি সবাই, মানে আজকের মতো ভূমিকম্প হয়তো আগে কখনো দেখিনি। মানে এমন একটা অবস্থা, 4 তলার উপরে থেকে প্রথম হচ্ছে অভিজ্ঞতা আমি শেয়ার করব। মানে এত ভয় লাগতেছিল, মানে সারাদিন এখন পর্যন্ত যে ভয়েস দিচ্ছে আতঙ্কটা যাচ্ছে না। তো মানে এমন একটা বাজে পরিস্থিতিতে পড়েছিলাম, না পারছিলাম ছেলেকে নিয়ে নামতে, না পারছিলাম কিছু করতে। যাই হোক, সন্ধ্যার পরে একটু বাইরে বের হয়েছি, মনে হচ্ছিল ভালো লাগতেছিল, কিন্তু তারপরেও ভিতরে ভয় কাজ করতেছিল। তো এখানে শুকনো বাজার করে নিয়েছি, আর ছেলে কিন্ডার জয় খেয়ে বলতেছিল সে নাকি খাবার খাবে। পরে এখানকার চাপটা ভালো লাগে বিধায় আমরা এখানে সবসময় বসি। তারপরে তো নানার গ্রিল হচ্ছে যে চাপ অর্ডার করি। আর আজকের চাপটা একদমই বাজে ছিল, মানে মশলার পরিমাণটা বেশি ছিল, মাংসের পরিমাণটা কম ছিল। দেখেই মনে হচ্ছিল প্লেটটা আজকে ফাঁকা। মানে ওদের এত ব্যবহার খারাপ হয়ে গেছে। মানুষের চাহিদা যখন বাড়ে তখন মানুষ আসলে এরকমই করে। যাই হোক, তারপরে চলে আসি বাসায়। বাইরে আর বেশি দেরি করা হয়নি। বাসায় এসে মাছ নিয়ে আসছিলাম 3 পদের, সেগুলো একটু বের করে নিচ্ছি। এখানে ছিল সাদা একটা তেলাপিয়া মাছ, সাথে ছিল ট্যাংরা, গুলশা যেটা অনেকেই বলে থাকে, আর ছিল কাকচি মাছ। ট্যাংরা আর কাকচি মাছ দুটোই আমার পছন্দের, তেলাপিয়াটাও আমার পছন্দের। মোট কথা 3টা মাছই আমার পছন্দের। যেহেতু লাবির আব্বু বলতেছিল সে বাসায় খাওয়া পড়ে না বললেই চলে, রাত্রে হয়তো খায়, আর এখন শীতের সিজন, বাইরেই হয়তো বেশিরভাগ সময় থাকবে, যার কারণে বলতেছিল তোমরা কি খাবা সেটাই নাও। তো এই তো এখানে আমার পছন্দের মাছগুলোই আমি নিয়েছি। তো সবগুলো মাছ বের করে নিচ্ছিলাম একটা একটা করে, সাথে শুকনা কিছু বাজার করেছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। অনেকদিন পর একটা লং ভিডিও শেয়ার করলাম। ইদানিং ভিডিও করতে মোটেও ভালো লাগে না, কেমন যেন সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, জানি না কেন এমন হচ্ছে। তবে চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদের সাথে আবার আগের মতো ভিডিও শেয়ার করার। আমার ভিডিওগুলো দেখতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করে সাথে থাকবেন। আমি চেষ্টা করি আমার দৈনন্দিন কাজকর্মগুলো নিয়ে ভিডিও করার, যেহেতু সবসময় ঘরের মধ্যেই থাকতে হয়, বাচ্চাটা নিয়ে আসলে ঘরবন্দি ছাড়া আর উপায় নাই। তো এখানে ছিল গুঁড়া দুধ, চায়ের দুধটা শেষ হয়ে গিয়েছিল, তো এই স্টারশিপ দুধটাই আমাদের বেশি খাওয়া হয়। সাথে ছিল হারপিক পাউডার, সাথে ছিল আটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ, সাথে রসুন, একটা ফুলকপি ভাজিটা আমার কাছে বরাবরই খুব ভালো লাগে, সেটা রুটি দিয়ে হোক ভাত দিয়ে। যাই হোক, এখানে সব বাজারগুলো বের করে আমি পেঁয়াজগুলো এখন রিফিল করে নিব। বাজার করতে এবং গুছাইতে আমার কাছে খুব ভালো লাগে, তবে ইদানিং কেন যেন বাইরে বের হইতে মোটেও ভালো লাগে না। আর তারপরে তো আজকের পরে থেকে মনে হচ্ছে যে বাইরে বের হইতে আরোই ইচ্ছা করতেছে না, ভিতরে একটা অতিরিক্ত ভয় কাজ করতেছে। প্রথম অভিজ্ঞতা আজকে ভূমিকম্পর, মানে আমি হচ্ছে বাসা বাড়িতে প্রথমবার আমি এত বড় একটা ভূমিকম্প সম্মুখীন